বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। ভারতীয় রেলে কিন্তু প্রচুর শূন্যপদে নতুন করে নিয়োগ হতে চলেছে। এ নিয়ে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে বেরিয়ে গেছে। আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিংবা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে কিন্তু এই সমস্ত পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে, মোট শূন্যপদ কত রয়েছে, আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন, বেতন কত রয়েছে, সমস্ত কিছু নিয়েই কিন্তু ডিটেলসে আলোচনা থাকবে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি থাকবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে এসেছে তার পিডিএফ ফাইল কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজের আন্ডারে যতগুলো পদ রয়েছে সেই পদে কিন্তু নিয়োগ হবে। উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু 28/2/2019 এই তারিখে বেরিয়ে এসেছে এবং অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে, অর্থাৎ 1/3/2019 থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে 31/3/2019 এবং এখানে ভালো মতো লক্ষ্য করুন, নিচে কিন্তু লেখা রয়েছে ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে আবেদন করবেন তার অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা আপনার ফাইনাল সাবমিট করার ডেট রয়েছে 12/4/2019, অর্থাৎ 1/3/2019 থেকে 31/3/2019 মধ্যে আপনাকে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে রাখতে হবে এবং আপনি যে অ্যাপ্লিকেশন জমা করবেন তার ফাইনাল সাবমিশন করতে পারবেন আপনি, লাস্ট ডেট রয়েছে 12/4/2019 এবং আপনি কিন্তু অনলাইনে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই কিংবা আপনি এসবিআই চালান বা পোস্ট অফিস চালানের মাধ্যমে ফিসটা জমা করতে পারবেন। এই সমস্ত ফিসগুলো জমা করার লাস্ট ডেট রয়েছে 5/4/2019 পর্যন্ত। তো দেখুন এখানে কিন্তু আপনারা 5টি পোস্ট বা পদ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যারা গ্র্যাজুয়েশন পাশ করেছেন কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সকলেই আবেদন করতে পারবেন। 5টি পোস্টের মধ্যে কিন্তু এখানে রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন্স ক্লার্ক এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই 5টি পোস্ট মিলে মোট শূন্যপদ রয়েছে এখানে 10,628টি। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং এই বয়সটা কিন্তু গণনা করা হবে 1/7/2019 এই তারিখ অনুযায়ী। তো দেখুন এখানে কিন্তু আবার 8টি নতুন পোস্টের কথা বলা হয়েছে। এখানে যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ করেছেন তারাই কিন্তু এই শুধুমাত্র 8টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে, সেই বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে বা গণনা করা হবে 1/7/2019 এই তারিখ অনুযায়ী। দেখুন এখানে কি কি পোস্ট রয়েছে: ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার। তো দেখুন এখানে কিন্তু এই সমস্ত 8টি পোস্টের মধ্যে টোটাল মিলে রয়েছে মোট শূন্যপদ 24,649টি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উপরে যে পোস্টগুলোর কথা বলা হলো 5টি পোস্ট এবং নিচে যে বলা হলো 8টি পোস্ট, সমস্ত পোস্টগুলো মিলে কিন্তু 30,000-এরও উপরে শূন্যপদ এখানে রয়েছে। তো বন্ধুরা, যারা এখানে ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম অনুসারে 3 বছরের, এসসি এসটিরা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, বয়সের ব্যাপারটি আমি আপনাদের একটু স্পষ্ট করে দিচ্ছি। যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টগুলোর জন্য আবেদন করবেন তাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এদের মধ্যে যারা জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তাদের জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ 2/7/1989 আগে হলে চলবে না। যারা ওবিসি নন ক্রিমি লেয়ারের প্রার্থী রয়েছেন তাদের জন্ম তারিখ 2/7/1986 আগে হলে হবে না। যারা এসসি এসটি প্রার্থী রয়েছেন তাদের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ 2/7/1984 আগে হলে হবে না। এবং এই সমস্ত প্রার্থী অর্থাৎ জেনারেল, ওবিসি, এসটি, এসসি প্রার্থীগুলোর কিন্তু ডেট অফ বার্থ 1/7/2001 পরে হলে হবে না, অর্থাৎ 1/7/2001 পরে জন্মগ্রহণ করলে কিন্তু হবে না। এখন যে সকল প্রার্থীরা এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার পদগুলোর জন্য আবেদন করবেন তাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে এবং এদের মধ্যে যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের কিন্তু 2/7/1986 আগে জন্মগ্রহণ করলে হবে না। ওবিসি নন ক্রিমি লেয়ারদের জন্য 2/7/1983 আগে জন্মগ্রহণ করলে হবে না। এসসি এসটি প্রার্থীদের জন্য কিন্তু 2/7/1981 আগে জন্মগ্রহণ করলে হবে না এবং সকল প্রার্থীগুলোর জন্যই কিন্তু এখানে আরেকটি ডেট দেওয়া রয়েছে। দেখুন এখানে 1/7/2001, 1/7/2001 এই তারিখের পরে জন্মগ্রহণ করলেও কিন্তু আবেদন করতে পারবেন না। এবার চলে আসি এক্সামিনেশন ফিসের কথায়। যারা পুরুষ প্রার্থী রয়েছেন, জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরির পুরুষ প্রার্থী, তাদের কিন্তু 500 টাকা এক্সামিনেশন ফিস দিতে হবে। তবে আপনারা যদি ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষায় যখনই বসবেন তারপরে কিন্তু আপনাকে এখানে 400 টাকা রিফান্ড করা হবে। এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন, সমস্ত মহিলা প্রার্থী এবং যারা এসসি এসটির প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে 250 টাকা দিতে হবে এক্সামিনেশন ফিস। ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আপনাদের 250 টাকা সম্পূর্ণটাই আপনাদেরকে রিফান্ড করা হবে। কিন্তু আপনাদের ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ
অর্থাৎ ফার্স্ট সিবিটি হবে, সেখানে কিন্তু 100টা কোশ্চেন থাকবে, 90 মিনিট টোটাল সময় থাকবে। এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের 40টা কোশ্চেন, ম্যাথামেটিকের 30টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের থাকবে এখানে 30টা কোশ্চেন, অর্থাৎ মোট কিন্তু 100টা কোশ্চেন এখানে থাকবে। এই সিবিটি 1-এর পরে আপনাদের হবে সিবিটি 2। এই সিবিটি 2-তে আপনাদের এখানে থাকবে 120টা কোশ্চেন, তার মধ্যে 90 মিনিট টোটাল সময় পেয়ে যাবেন। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা কোশ্চেন, ম্যাথামেটিক 35টা, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের থাকবে 35টা কোশ্চেন। তো চলুন বন্ধুরা, আপনাদের আমি আরেকটি বিষয় এখানে পরিষ্কার করে দিচ্ছি। 1 থেকে 13 সমস্ত পোস্টগুলোর জন্যই কিন্তু যে ফার্স্ট স্টেজ সিবিটি হবে, প্রথম সিবিটি, সেটা কিন্তু সবার জন্য একই হবে, কমন হবে সকলের জন্য। প্রথম স্টেজ সিবিটিতে পাস করলে হবে সেকেন্ড স্টেজ সিবিটি। এবার দেখুন সেকেন্ড স্টেজ সিবিটি এখানে যারা যারা লেভেল 2, লেভেল 5, লেভেল 6 যে সমস্ত পোস্টগুলো রয়েছে, তাদের যে সেকেন্ড স্টেজ সিবিটি সেটা কিন্তু কমন হবে, অর্থাৎ একই ধরনের হবে। কিন্তু যারা লেভেল 3 এবং লেভেল 4-এ রয়েছে, অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, তাদের জন্য কিন্তু সেপারেটভাবে সেকেন্ড স্টেজ সিবিটি হবে। তো এবার চলুন আরেকটি বিষয় দেখে নেওয়া যাক। এখানে কিন্তু স্কিল টেস্ট করা হবে। প্রথমে সিরিয়াল নাম্বার যে সমস্ত পোস্টগুলি রয়েছে 1, 2 এবং 3, এদের জন্য কিন্তু স্কিল টেস্ট করা হবে, টাইপিং স্কিল টেস্ট দেখতেই পাচ্ছেন। এবং 4 নাম্বার এবং 5 নাম্বার পোস্ট অর্থাৎ ট্রেন্স ক্লার্ক এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এদের জন্য কোনো ধরনের স্কিল টেস্ট কিন্তু হবে না। এবার অর্থাৎ ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ সিবিটি পাস করলেই কিন্তু এদের হয়ে যাবে। এবং যারা যারা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এখানে পদের জন্য আবেদন করবেন, তাদেরকে কিন্তু এখানে প্রথম সিবিটি সেকেন্ড সিবিটি পাস করার পরে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। এবং যারা যারা গুড গার্ডস এবং সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য এখানে আবেদন করবেন, তাদের কোনো স্কিল টেস্ট হবে না। এবং সেমভাবে যারা এখানে 9, 10 এবং 11 নম্বর পোস্টের জন্য আবেদন করবেন, তাদের কিন্তু টাইপিং স্কিল টেস্ট হবে। এবং 12 নম্বর পোস্টের জন্য কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের জন্য কোনো ধরনের স্কিল টেস্ট হবে না। 13 নম্বর অর্থাৎ স্টেশন মাস্টারের জন্য কিন্তু এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই পিডিএফ ফাইলের নিচের দিকে গেলে, অর্থাৎ আমি কিন্তু এখানে 63 নাম্বার পেজে এসেছি। এখানে কলকাতার আরআরবিতে কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি ওয়াইজ কোন পোস্টের জন্য কত শূন্যপদ দেখতে পারবেন। টোটাল শূন্যপদ এখানে 2949টি রয়েছে। আরেকটি বিষয় আপনাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু আপনারা যখন এই পোস্টের পাশে যাবেন, দেখবেন 1 নাম্বার পোস্টে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস দেখতে পারবেন। এখানে কিন্তু এসিআর লেখা রয়েছে, এখানে কিন্তু রিজিয়নগুলো লেখা রয়েছে। এসিআর অর্থাৎ সাউথ ইস্টার্ন জোন, ইআর অর্থাৎ ইস্টার্ন রিজিয়ন এবং সিএলডাব্লিউ লেখা রয়েছে দেখতে পারবেন। সেটার অর্থ হলো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সেখানে কিন্তু রেলের ইঞ্জিন তৈরি করা হয়। তো আপনারা ভালো মতো দেখে নেবেন কোন রিজিয়নে কোথায়। মেট্রোর জন্যও কিন্তু রয়েছে, কোথায় কত শূন্যপদ ভালো মতো দেখে নেবেন। এটা হচ্ছে কলকাতা আরআরবির জন্য। আপনারা যদি নিচের দিকে যান তাহলে মালদা দেখতে পারবেন, এবং আরও নিচের দিকে গেলে কিন্তু আপনি শিলিগুড়িও দেখতে পারবেন। যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তারা সাধারণত মালদা, কলকাতা, শিলিগুড়ি এবং গুয়াহাটিতেও কিন্তু অনেকে আবেদন করে থাকে। আপনারা গুয়াহাটিটাও দেখে নেবেন কোথায় কত শূন্যপদ। দেখুন শিলিগুড়িতে কিন্তু 443টি শূন্যপদ রয়েছে শিলিগুড়ি। তো বন্ধুরা, কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা কিন্তু আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনারা কিন্তু rrbkolkata.gov.in ওয়েবসাইটে আসতে পারেন। আসার পরে দেখতে পারেন এখানে একটা অপশন, সেই অপশনে ক্লিক করে কিন্তু আপনার পিডিএফ ফাইল যে অফিসিয়াল নোটিফিকেশন, তার পিডিএফটা ডাউনলোড করে আপনারা কিন্তু বিস্তারিত নিজে থেকে দেখে নিতে পারবেন। এছাড়া অনলাইনে আবেদন করার জন্য নিচে লেখা রয়েছে, দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর ভ্যারিয়াস পোস্ট অফ গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট ফর, এখানে লেখা রয়েছে CN 1/2019। এখানে যদি আপনারা ক্লিক করেন, দেখুন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে কিন্তু এখনো অনলাইন আবেদন শুরু হয়নি, তাই এরকম দেখাচ্ছে। যখনই শুরু হয়ে যাবে আপনারা কিন্তু এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আশা করি এই চাকরি সংক্রান্ত সমস্ত বিষয়গুলি আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি ভালো মতো। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ।